প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আপনাদেরকে দেখাবো যে একাধিক ফাইল একত্রে কিভাবে পিডিএফ এ নিয়ে আসে। হ্যাঁ, মানে বিষয়টা হলো একাধিক পিডিএফ ফাইল একটা ফাইলে পরিণত করবে। তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমি আমার একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করে এখানে আমি যদি লিখি যে পিডিএফ মার্জ, MERGE মার্জ লেখার পরে এরকম ফ্রি পিডিএফ মার্জার অনলাইন এটা তো করা যেতে পারে। আই লাভ পিডিএফ, এই যে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, আমরা এখানেও করতে পারি। এখানে আমি ক্লিক করি, এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সিলেক্ট পিডিএফ ফাইল, এখানে ক্লিক করব। এখন আমি যে যে পিডিএফ গুলোকে একটা পিডিএফ এ পরিণত করব সেগুলো আমি সিলেক্ট করব। আমি চাচ্ছি যে এই যে এখানে একটা আছে এনআইডি, এই পিডিএফটা পরিমল সরকার, এই পিডিএফটা। হ্যাঁ, আর একটা পিডিএফ নেব, আচ্ছা এই যে আরডিআরএস ফর্ম একটা আছে, এই যে তিনটা ফাইলে একটা ফাইলে পরিণত করব। তারপরে সিলেক্ট করার পরে আমি ওপেনে ক্লিক করলাম, এই যে তিনটা ফাইল এখানে আপলোড হয়েছে। তারপরে এখানে আমি মার্জ পিডিএফ এ ক্লিক করব। মার্জিং পিডিএফ এটা হয়ে যাচ্ছে, হয়ে গেল। এখন আমি এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে দেখেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আইটা পিডিএফ এই সব মানে এই পোর্টালে ঢুকছিলাম আমি, এখান থেকে করতেছি তাই। পিডিএফ এডিটও করা যায়, এই অনলাইন এই ধরনের অনলাইন পোর্টাল আছে, এগুলো তো করতে হবে অনলাইনের মাধ্যমে, অথবা পিডিএফ এডিটর সফটওয়্যারও পাওয়া যায়, অফলাইন সফটওয়্যার, এটা তো করা যেতে পারে। পাবো ওই যে ডাউনলোড হয়েছে দেখাচ্ছি, এটাও পাবো, ওটাও আছে, যে এগুলো তো আছেই, ডেস্কটপে থাকার কথা যে আছে। সিঙ্গেল সিঙ্গেলও থাকলো, আবার তিনটা সিঙ্গেল মিলে একটা হলো সেটাও আছে, সেটাও পাবো, সবগুলো পাবো। আচ্ছা ডাউনলোড আছে, তাহলে পাশাপাশি এটা আরেকটা জিনিস, এখান থেকে তথ্যটা নেন। এই ফাইলটা টোটালি হলো 2 MB পার সেকেন্ডে, 3.6 KB বা 6 প্রতি সেকেন্ডে এটা ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু অনেক সময় লাগবে, ইন্টারনেট স্লো। হ্যাঁ, বুঝে গেছে না? তাহলে ঠিক আছে, অবশ্যই আসবে। লেভেল পরীক্ষা দিতে গেলে এগুলো লাগে, লেভেল পরীক্ষায় দিতে গেলে এটা জানতে হবে আপনাকে। ঠিক আছে।